আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শুধুমাত্র পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে এই ডেজার্টটি আপনারা একবার বানিয়ে নিলেই দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সহজ এই ডেজার্ট রেসিপিটি যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন। এর চাইতে এত সহজের ডেজার্ট রেসিপি মনে হয় আর হয় না। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতে হবে একদমই রসমালাইয়ের মতো। তো চলুন দেখে নিন এখানে আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি দুধের মালাইটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনিটাকে কম বা বেশি করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটাকে আমি 1/3 কাপ পরিমাণ পানির মধ্যে 10 থেকে 12 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর খুব তাড়াতাড়ি এখানে জাফরান থেকে কালারটা বের করার জন্য যখন জাফরানটাকে পানিতে ভিজাবেন তখন আপনারা হালকা কুসুম গরম পানির মধ্যে বা দুধের মধ্যে জাফরানটাকে মিশিয়ে নেবেন। এতে করে জাফরান থেকে খুব তাড়াতাড়ি কালারটা ছাড়বে। তো এখানে জাফরানের পানিটাকে দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি জাল করে নিব। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। জাল করে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা অবশ্যই এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। বেশি হিটে এখানে দুধটাকে জাল করতে গেলে দেখা যাবে দুধটা বলক এসে পড়ে যেতে পারে। এখানে দুধের মালাইটা তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি এটিকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি। তো এখানে 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধের জন্য 10 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিলাম। এবার এই পাউরুটিগুলো চারপাশে যে ব্রাউন অংশটুকু সেই অংশটুকুকে আমি কেটে নিব। এভাবে যদি আপনারা পাউরুটি থেকে এভাবে ব্রাউন অংশটুকু কেটে বাদ দিয়ে দেন তাহলে ডেজার্টটি দেখতে কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর কারো সামনে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না এই ডেজার্টটি আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে বা অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজে এভাবে পাউরুটি দিয়ে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে সবগুলো পাউরুটির একইভাবে এখানে চারপাশে ব্রাউন অংশটুকু আমি কেটে নিলাম। এবার এখানে আমি ডেজার্টটি তৈরি করে নিব। তার জন্য এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এখানে এবার আমি এক পিস করে দুইটা সাইডে 2 পিস পাউরুটি রাখবো। এবার উপর থেকে আমি যে দুধটাকে জাল করে রেখেছি সেখান থেকে কিছুটা দুধ দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়ার সময় এখানে এই অংশে কিন্তু আমি টোটালি কোনো কাট করিনি। তো এখানে 2 পিস রাখার পরে আমি উপর থেকে দুধটাকে দিয়ে নিলাম। এরপর আবারও আমি 2টি পিসের উপরে আরও 2 পিস পাউরুটি রাখলাম। রেখে আবারও আমি উপর থেকে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব। ঠিক একইভাবে আমি এখানে 5টি লেয়ার এখানে দিয়ে দিব। এভাবে এই ডেজার্টটি তৈরি করার সময় আপনারা যদি প্রতিটা লেয়ারে এভাবে দুধটাকে ছড়িয়ে দেন এতে করে প্রতিটা পিসই কিন্তু একদমই নরম তুলতুলে হবে। সবগুলো পাউরুটির পিস আপনারা যদি একসঙ্গে রেখে উপর থেকে দুধটাকে ছড়িয়ে দেন এতে করে হয়তো বা সবগুলোতে দুধটা ঠিকমতো লাগবে না। তো এখানে ডেজার্টটিকে পারফেক্টভাবে নরম তুলতুলে বানিয়ে নেওয়ার জন্য এভাবে প্রতিটা পিস দিয়ে দিয়ে আপনারা দুধটাকে উপর থেকে এভাবে ঢেলে নেবেন। দেখবেন এই ডেজার্টটি কিন্তু একদমই নরম তুলতুলে তৈরি হবে। তো এখানে আমি সবগুলো পাউরুটি দিয়ে এভাবে আমি ডেজার্টটিকে তৈরি করে নিলাম। তো উপর থেকে বাকি যে দুধটুকু আসে সেটুকুকে আমি এভাবে ঢেলে নিব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরেই দেখবেন এখানে ডেজার্টটি দুধটাকে কিন্তু অনেকটাই শোষণ করে নেবে। এবার এই ডেজার্টটিকে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে এখানে আমি কিছু আলমন্ড কুচি দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেজার্টটিকে এখানে সাজিয়ে নিতে পারেন। কিছুটা বাদাম কুচি এখানে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিব পিস্তাচিও কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মালাই কেকের এই রেসিপিটি সাজিয়ে নেবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো এখানে আমি ডেজার্টটিকে সাজিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছু চেরি ক্যান্ডি। এতে করে ডেজার্টটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে।
বুঝতেই পারছেন এখানে এই ডেজার্টটি দেখে কিন্তু বোঝারই উপায় নেই যে এটি পাউরুটি দিয়ে তৈরি করা। পাউরুটি দিয়েও যে হাতের কাছে এভাবে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। ডেজার্টটিকে এভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা এই পর্যায়গুলোকে নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নেবেন। যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো ডেজার্টটিকে যদি আপনারা ঠান্ডা করে নেন, এতে করে ডেজার্টটি খেতে আরও অনেক বেশি স্বাদ লাগবে। তো এখানে একটা প্লেটে 1 পিস আমি ডেজার্ট নিয়ে নিলাম। এবার উপর থেকে আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিব। এবার এই ডেজার্টটিকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। পাউরুটির এই মালাই কেকটা তৈরি করার সময় আমি যেই উপকরণ যতটুকু পরিমাণে নিয়েছি সেভাবে আপনারা উপকরণগুলো ঠিক রেখে এভাবে মালাই কেকের রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ মালাই কেক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি এরকমই সহজ সহজ বিকেলের নাস্তা, সকালের নাস্তা এবং ডেজার্ট রেসিপি শেয়ার করি। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।